মারে ভাগ করেন না। বাপ মা আপনারা যখন খেদমত করেছে, আপনারা ভালোবেসেছে, আপনারা কিন্তু ভাগ করে নাই, বিনা স্বার্থে আপনারে খেদমত করে গিয়েছে, আপনাকে ভালোবেসে গেছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই পৃথিবীতে বাপ মার পেছনে খরচ করে জীবনেও কোনো মানুষ নিঃস্ব হয় না, শূন্য হয় না। কিন্তু এই বাংলার জমিনে বলেন আর সারা পৃথিবীর বুকে বলেন, বাপ মার খেদমত না করে বাপ মার বদ্দ নিয়ে অনেক কোটিপতি আজকে রাস্তায় নিঃস্ব ফকির হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? এই যে আপনাদের কুমিল্লা 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রাম এখান থেকে বেশি দূর না, কমই। কুমিল্লা 14 গ্রামের এক ভাই দুবাই আছে, নিজে বাংলা পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, নামও ঠিক মতো লিখতে পারে না। ওনার মাহফিল করলাম। দুবাই 5-6টা কোম্পানির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। বললাম ভাই নিজে পড়াশোনা করেন নাই, 3 পাস, ক্লাস কি পাস, 3 পাস। ওনার অধীনে বাংলাদেশে শত শত শ্রমিক কাজ করে, আপনাদের কুমিল্লার সন্তান, বড় ব্যবসায়ী। বললাম যে নিজের নামটাও ঠিক মতো লিখতে পারেন না, বাংলা পড়তে পারেন না, ইংরেজি পড়তে পারেন না। প্রিয় ভাই, কিছু মনে করেন না, আপনি যে এত দূর পর্যন্ত আসলেন এত কষ্ট করে, এটার পেছনে কোন জিনিসটাকে আপনি মনে করেছেন যে আপনার এই সফলতার পেছনে হাত আছে বা সহযোগিতা করেছে? হুজুর একমাত্র আমার মায়ের দোয়া, কারণ কোনো ভাই আমার মাকে ঠিক মতো দেখে নাই, কিন্তু আমি রাজমিস্ত্রির কাজ করেছি, 100 টাকা কামাইলে 50 টাকা আমার মায়ের পেছনে খরচ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই যুবক, বৃদ্ধ, আমার সব ভাইদেরকে বলি, বোনদেরকে বলি, বাপ মার পেছনে যদি 50 টাকা কামান, 25 টাকা 20 টাকা খরচ করেন, বউকে ফেলাই দিয়েন না, বউরও হক আদায় করবেন, বাপ মারও হক আদায় করবেন। বাপ মার হক আদায় করলে আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াতা রাজুল ইমরাতাহু, সুন্দরী বউ পায় অনেকে ভুলে যায়। এরপর আল্লাহ নবী কি বলছেন? ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এমন কিছু মানুষ বাইর হবে কিয়ামতের আগে, যে যুবকরা বন্ধুদের সাথে যখন আড্ডাবাজি করবে তখন ঘন্টার পর ঘন্টা কাটায় ফেলবে, কিন্তু বাপের পাশে বসলে 1-2 মিনিটের বেশি সময় দিতে চাইবে না। এই জামানা চলতেছে, সেই জামানা। কথা বলেন না কেন? বাপ যদি সন্তানকে ডাকে যে বাবা আমার কাছে একটু আয়, দেখবেন খালি খুলুস 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 উলুস ফুলুস করে। কখন বাপকে ফাঁকি দিয়ে ভাগবে? কারণ কি? মোবাইল। এই যন্ত্রটা আবিষ্কারের পরে মানুষের কল্যাণ যেমন হয়েছে, এই যন্ত্র আবিষ্কারের পরে মানুষের অকল্যাণও কিন্তু কম হয় নাই, বরং জেনা বাড়ছে, পরক্রিয়া বাড়ছে, মানে সময় নষ্ট বেড়েছে। এবং মানুষ এই জিনিসটার কারণে, যেমন কিছু মানুষ জান্নাতে যাবে, এই জিনিসটার কারণে জাহান্নামেও যাবে। ঠিক ঠিক। 81% তালাকের কারণ নাকি পরক্রিয়া, একটা জরিপে দেখলাম। 81% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। এই মোবাইলটার পরে, আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে? তোমাদেরকে বলি, যুবকদেরকে আর মুরব্বীদেরকেও বলি, আপনাদেরকে, মুরব্বী যারা বাবার মতো আপনাদেরকে, আর যুবক যারা তোমাদেরকে, এটার ব্যবহার সীমিত তিনিই করতে বলছেন যিনি এটাকে বানিয়েছেন। গত 2 মাস আগে স্ট্যাটাস দিয়েছেন নিজে, যে পৃথিবীটাকে যদি ভোগ করতে চাও, জীবনে যদি সুখী হতে চাও, এটার ব্যবহার সীমিত করো। আজকে বাংলাদেশের মানুষের চিত্র কি? বাথরুমে গেলেও মোবাইল, ঘুমাইতে গেলেও মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইল, মসজিদে গেলে মোবাইল, বাজারে গেলে মোবাইল, খাইতে খাইতেও মোবাইল। আমার তো মনে বলে মালাকুল মাউত যখন রূহটা কবজ করে এদেরকে কবরে ঢুকাবে, যখন থাবা মেরা উঠাবে, ওই উঠ মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, তোরা প্রভুকে, তোর দিন কি, তোর নবীকে, তখনও না জানে বলে বসে যে আমার মোবাইল কই। এই অবস্থা হচ্ছে কি হচ্ছে না বলেন না? আগকার যুগে ওই যে ভারতে মাহফিলে যা দেখতাম, ওই এক হাতে বিড়ি নিয়ে আর এক হাতে বদনা নিয়ে বাথরুমে ঢুকতো সেই সময়। এখন এই বিড়ি বদনা গেছে, এখন মোবাইল ছাড়া নাকি অনেকের পেট ক্লিয়ার হয় না। এগুলোও হচ্ছে ইবলিসের চাচাতো ভাই। ঠিক কিনা ভাই? না, বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করবেন না, ইনশাল্লাহ বলেন। আর এই মোবাইল ফোনের ব্যবহারটাকে সীমিত করেন, আল্লাহ তাআলা ভালো রাখবে। যেখান থেকে কথাটা বলছি, এটা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেন, কোন কারণগুলো বলতেছি? হাল্লা বিহাল বালা, আপনার উপর আযাব আসবে যে পুণ্যটা কারণে। এই তো আর 3-4 মিনিটের মধ্যে আমি শেষ করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। ও যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যাবে, হাউকাও বেড়ে যাবে। এখনকার মসজিদগুলোই খেয়াল করেন, অনেক যুবক আছে, ও এই যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর পেছনে বসে বসে ভারত পাকিস্তানের খেলার ম্যাচের হিসাবও করতেছে। এরকম জালেম আছে না নাই বলেন? আর কিছু মুরব্বী চাচা আছে, নামাজ শুরু করেছে 46 বছরে, 47 বছরে, বাচ্চা কাচ্চা যদি মসজিদে দেখছে ছ্যাপ করে উঠে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়া এসে জুব্বা ধরে টান দিতেছে। খেয়াল করেন, নবীজি 1-1.5 মিনিট জুমার খুতবা বন্ধ করে দিচ্ছে।
নাতিরা আইছে, এখন আদর না করলে সরবেও না, ওই দাঁড়াই থাকবে। সুবহানাল্লাহ কোন না। আল্লাহর নবী কি করলেন? কপালে চুমু দিয়ে দিলেন। এবার আজহার হোসেন দিছে দৌড়। খেয়াল করেন, আমি চিন্তা করলাম এই হাদিস পড়ার সময় আল্লাহ বাঁচাইছে যে নবীজি এই বর্তমান জামানায় আসে নাই। যদি আসতো আর বাংলাদেশে কোনো মসজিদে ইমামতি করতো, সভাপতি সাহেব বাঁকা চোখে তাকায় থাকতো, আসরের আগে হুজুর গাট্টে গুসকা নিয়ে কুমিল্লা চলে যান। কথা বলেন না কেন? জুমা পড়াইতে স্বামীরা নাতিরা আদর করেন, কথা কন না কেন? নিজে নামাজ ধরছে 55 বছরে, অথচ কিছু বাচ্চা কাচ্চা দেখলে সেপ করে ওঠে। আল্লাহ নবীর চাইতে হাদিস কি বেশি বুঝেন নাকি? আল্লাহ নবী সেজদায় গিয়েছে, নাতি এসে ঘাড় ধরে গেছে, সাহাবীরা সিজদার মধ্যে পড়ে আছে। কি নবীজি কি অসুস্থ হয়ে গেল নাকি? মাথা উঠায় না, নাতি নামছে, নবীজি মাথাটা উঠাইছে, সাহাবীরা এরপরেও মাথা উঠাইছেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, 7 বছর থেকে নামাজের আদেশ আল্লাহ নবী নিজে দিতে বলতেছে। 10 বছর থেকে নামাজ না পড়লে মারতে বলা হচ্ছে। বাচ্চা কাচ্চা যদি হাগুমুতু করে দেয় তাহলে প্যাম্পাস পরায় দেবেন, ঠিক আছে, কিন্তু 7-8 বছরের বাচ্চাকে নেওয়ার পরে যারা সেট করে উঠে, রাগারাগি করে, আমি ওই চাচাদেরকে বলতে চাই, কোথায় পেয়েছেন? এটা হারাম, দেখান আপনি। কথা বলেন না কেন? মসজিদ কারো বাপের ভিটা না, মসজিদ কমিটির বাপের সম্পদ না। মসজিদে যদি যুবকদেরকে, বাচ্চাদেরকে না আনা হয়, এই জমিনে টাকা পয়দা হবে, ঠিক কিনা? তুরস্কে যান, মিশরে যান, কই হুজুর তুরস্ক